তৃণমূল জামানাতে স্বাস্থ্য, চলচ্চিত্র বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি থ্রেড কালচারের যে বিষয়, সেই বিষয়টা সামনে এসেছে। আর এবারে কি জানা যাচ্ছে? এবারে জানা যাচ্ছে সাহিত্যেও নাকি তৃণমূল জামানায় থ্রেড কালচার। টিভি9 বাংলায় বিস্ফোরক দাবি কবি জয় গোস্বামী। যত দিন যাবে তত বোঝা যাবে শুধু স্বাস্থ্য চলচ্চিত্র নয়, সাহিত্যেও চলতো হুমকি প্রথার প্রচলন ছিল। প্রতিবাদ করে আমার আয়ুক্ষয় করতে পারবো না, অল্প বয়সীদেরও বাঁচাতে পারবো না। ক্ষমতা বদলের পর দাবি মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয় গোস্বামী। ৩ বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। সবাই জানে আমি প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো, এটা কেউ কেউ তলিয়ে দেখেছেন? কেন করতে হলো সেটা তো আমি একদিনে বলবো না। আমার এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? চাপ কি চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই। সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি। ব্যাটার তিনি কি করে বলটা টাইমিং করছেন, কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মিউজিকে যে তাল, রাগের সঙ্গে যে তালের সম্পর্ক, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টাকে কাটা হচ্ছে নানাভাবে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্য ক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল। আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ুক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। আরে এই নিয়ে আমরা কথা বলেছিলাম তিলোত্তমা মজুমদার এবং অংশমান করের সঙ্গে। তাদের কি বক্তব্য একবার আপনাদের শোনাবো। গতকাল জয় গোস্বামীর সঙ্গে যে যেটা করা হয়েছে ওই অনুষ্ঠানে, সেটা একেবারেই সমর্থনযোগ্য নয়, খুবই নিন্দনীয় ঘটনা। কিন্তু একটু বোধহয় আমার মনে হয় যে জয়দার যারা প্রিয় পাঠক, তাদের অভিমানের জায়গাটাকেও বোঝা দরকার। অভিমানের জায়গা থাকে, যেটা উড়িয়ে দেওয়া যায় না। সেটা সেটা ভালোবাসা থেকে, সেটা ভক্তি থেকে আসে। এবার সেটার প্রকাশ যদি কখনো এই ধরনের বিরূপ প্রকাশ হয়ে গিয়ে থাকে, তাহলে কিছু বলবার নেই। কারণ ওই যে বললাম, সেটা ভালোবাসা থেকে আসে এবং জয়দা তো সেই ভালোবাসা পাবার যোগ্য ব্যক্তি। জয় গোস্বামীকে কালকে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে, চোর, চটিচাটা, এইসব বলা হয়েছে শুনলাম, আমি তার তীব্র নিন্দে করছি। কেননা তিনি আমন্ত্রিত ছিলেন। আমন্ত্রিত অতিথিকে এটা বলা যায় না। তাসলিমা বলছিলেন বিরুদ্ধ মতকে জায়গা দেওয়ার কথা, তো কোথায় জায়গা দেওয়া হলো? আমি গত 1 বছর আগে ধারাবাহিকভাবে পোস্ট করছিলাম এবং আমরা অনেকজন মিলে তখন মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীকে একটা চিঠিও দিয়েছিলাম যে অর্থের বিনিময়ে সুযোগ দেওয়া হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে। তৃণমূলের জমানায় কোথায় থ্রেড কালচার ছিল না? এর আগে পর্যন্ত সাহিত্য সংস্কৃতির জগতে আমরা দীর্ঘদিন ধরে 1990 সাল থেকে আমি লেখালেখির জগতের সঙ্গে যুক্ত আছি, এটা কখনো দেখিনি। একটা মাফিয়া রাজ, একটা গুন্ডা রাজ এবং তাদের প্রতি মুহূর্তে ভয় দেখানো। এই ভয় দেখানোর ওপরেই আসলে তৃণমূলের যে সাহিত্য সংস্কৃতি, সেই সাহিত্য সংস্কৃতিটা দাঁড়িয়েছিল। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। আমাদের স্বাধীনতা আন্দোলনের শিক্ষা যে কথা আমাকে বলতে শিখিয়েছিল, এটা হচ্ছে অন্যায় যেখানে দেখবে তার প্রতিবাদ করা উচিত। আসলে কি কালকে যেটা দেখলাম যে ভিন্ন মত, নানান মতের প্রকাশকে আমাদেরকে গ্রহণ করা উচিত। যদি আপনারা দেখেন স্বাধীনতা আন্দোলনে সেখানে গান্ধীজির মত ছিল, নেতাজির বিরোধ ছিল, ঋষি অরবিন্দের বিরোধ ছিল, বাংলার বহু বিপ্লবীদের বিরোধ ছিল স্বাধীনতা আন্দোলনকে ভারতকে গড়ে তোলার ক্ষেত্রে। তাহলে বিরুদ্ধ মতেরও স্থান হওয়া উচিত। বিচার বিশ্লেষণ করাই বাংলার পথের, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ। তাহলে এইটাকেও প্যারালালি গ্রহণ করা উচিত বলে আমার মনে হয়।
যতদিন বাঁচবো ততদিন মমতা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। এসআইআর এর প্রতিবাদে গত 7ই মার্চ ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চ থেকে এমনটাই বলেছিলেন জয় গোস্বামী। আপনাদের সেদিনের বক্তব্যটা শোনাই। আমার তো 72 বছর বয়স হয়ে গেল, আর এখন আমার চলশক্তি ইত্যাদি হচ্ছে কোনো অনেক অসুবিধা হয়ে গেছে। তবু আমি যতদিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। স্বাস্থ্য চলচ্চিত্রের মতন তৃণমূল জমানায় সাহিত্য থ্রেড কালচার TV9 বাংলায় একান্ত সাক্ষাৎকারে এবার বিস্ফোরক দাবি করলেন জয় গোস্বামী। যতদিন যাবে তত বোঝা যাবে, শুধু স্বাস্থ্য চলচ্চিত্র নয় সাহিত্যেও চলতো হুমকি প্রথা। প্রতিবাদ করে আমি আমার আয়ু ক্ষয় করতে পারবো না, যারা অল্প বয়সী তাদের বাঁচাতে পারবো না। ক্ষমতা বদলের পর এমনটাই দাবি এবার মমতা ঘনিষ্ঠ বলে পরিচিত জয় গোস্বামী। আরো একবার শোনাই আপনাদের কি বলেছেন জয় গোস্বামী। তিন বছর আগে আমি সম্পূর্ণ মুদ্রণ জগৎ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছি। সেটা সবাই জানে। আমি প্রত্যাহার করে নিয়েছি। কেন আমাকে প্রত্যাহার করতে হলো এটা কেউ তলিয়ে দেখেছেন? কেন করতে হলো সে তো আমি একদিনে বলবো না। আমার এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। তার মানে কি কোনো রাজনৈতিক চাপ ছিল এতদিন? সেখানে চাপ কি চাপ নয় তা নয়, কিন্তু একটা জিনিস আমি এটা স্পষ্ট করে বলতে চাই, সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্ট্যান্ট বলে মনে করি। ব্যাটার তিনি কি করে বলটা টাইমিং করছেন, কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লাসিক্যাল মিউজিকে যে তাল, রাগের সঙ্গে যে তালের সম্পর্ক, সেটা হচ্ছে সময়ের ব্যাপার। সময়টাকে কাটা হচ্ছে নানাভাবে। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। আমার কবিতা লেখা হয়নি, আমি কবিতা লিখতে পারিনি, তাই আমি কবিতা লেখা শেখার চেষ্টা করব বলে আমি মুদ্রণ জগৎ থেকে সরে যাচ্ছি। আরও যত দিন যাবে তত বোঝা যাবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্যক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন কিন্তু খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ু ক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। আর এই প্রসঙ্গে অগ্নিমিত্রা পল, রাজ্যের মন্ত্রী, তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। যারা এই ধরনের সাহিত্যিক, কবি, ক্রিয়েটিভ জগৎ থেকে, তাদেরকে আমরা ধরি যে তারা যেটা অন্যায় তার প্রতিবাদ করবেন। কিন্তু আমরা খুব ডিসহার্টেন্ড হয়েছি যে 15 বছর জয় গোস্বামী যেভাবে চুপ করেছিলেন, এত অন্যায় হয়েছে, মহিলা বলুন পুরুষ বলুন, সেখানে জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেননি। এবং প্রবাবলি সেই জন্যেই গতকাল যখন তসলিমা নাসরিন তাকে মঞ্চে ডেকেছেন, বাংলার মানুষ কিন্তু তার প্রতিবাদ করেছে। 19 বছর আগে কলকাতা ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে, এবং সেই 19 বছর আগে মৌলবাদীদের রক্তচক্ষুর সামনেই তাকে ছাড়তে হয়েছিল কলকাতা। 19 বছর বাদে ফিরে এসে তিনি কি বলছেন, কি বামপন্থীদের কটাক্ষ করে কি বললেন তিনি, একবার শোনাবো। মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না। ইসলামী জিহাদি জঙ্গিরা
সমালোচকের মুখ বন্ধ করতে ব্যবহার করে হুমকি ও হত্যা, মৌলবাদের কাছে নত রাষ্ট্র ব্যবহার করে আইন, কারাগার ও নির্বাসন, তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। পদ্ধতি আলাদা কিন্তু ফল একই। ইসলামের সমালোচনা বন্ধ হয়, মুসলিম নারীর বঞ্চনা অক্ষত থাকে, মুসলিম সমাজের বিবর্তন থেমে থাকে। সিপিএম বলুন, বুদ্ধবাবুর সরকার বলুন, জ্যোতিবাবুর সরকার বলুন, মমতা ব্যানার্জির সরকার বলুন, তারা মুসলিমকে নিয়ে তোষণের রাজনীতি করেছে, তারা ভোট ব্যাংকের পলিটিক্স করেছে, কিন্তু একজন মহিলা যে অন্যায়ের প্রতিবাদ করেছে সব সময়তে প্রথম দিন থেকে মানে শেষ দিন অবধি তার স্ট্যান্ড থেকে সরেননি, তার পাশে কিন্তু তারা দাঁড়ায়নি। আজ দাঁড়িয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। বলে গেছেন আপনার যখন খুশি আসবেন, যতদিন খুশি আপনি থাকবেন, আপনি বুক রিলিজ করবেন, যা করবেন এই আপনার সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারের। যতবার ইচ্ছা বাংলায় আসবেন, যতদিন ইচ্ছা বাংলায় থাকবেন, তসলিমা নাসরিনকে বাংলায় স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী। বদলের বাংলায় নিরাপত্তা নিয়ে তসলিমাকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা। নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। আমি উনাকে স্বাগত জানালাম ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত। পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন। একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব ভালো থাকবেন। শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে। লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্ন মত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই। ভারত ও বাংলাদেশ দুই দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সওয়াল তসলিমা নাসরিনের। নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করে না, ধর্মের মর্যাদার চেয়ে মানুষের মর্যাদা অনেক বড়, বার্তা লেখিকার। একজন নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। তার শরীর তার নিজের, জীবন তার নিজের, সিদ্ধান্তও তার নিজের। কোনো ধর্মীয় আইন নারীকে পুরুষের সমান অধিকার না দিলে সেই আইন বাতিল করতে হবে। ধর্মের মর্যাদার চেয়ে মানুষের মর্যাদা বড়। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে